গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু এটা শত্রু ইন্ডিয়ার এলে প্রথম অস্ত্র ক্রোকোডাইল রয়েছে। হাতে তো ধরতে এখানে প্রথম কুমিরের ডিম থেকে বাচ্চা কিভাবে ফুটে প্রজনন করানো হয়, এখান থেকে বাচ্চাগুলোকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের সবাইকে প্রয়োজন, সাপ পাখি ব্যাঙ হাঁস মুরগি কুমির সবাইকে, বাঘকেও প্রয়োজন, সবাইকে প্রয়োজন, নিজেকেও প্রয়োজন, অপরকেও প্রয়োজন। তো তোমরা এই ঘুরে যেটা দেখলে এখন, যে এই কুমিরের বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলো একটু বড় হবে, সেগুলো একটু বড় হলে আবার ছেড়ে দেওয়া হবে, যাতে কি ওখানে মাছ, ওখানে বনের কাঠ, বনজ প্রচুর সম্পত্তি রয়েছে, সেগুলো অন্য কেউ যাতে না চুরি করে নিয়ে যায়, তার জন্য এরাই লক্ষ্য নজর রাখে, তাই তো পাপিয়া, তাই না? তো অতএব এইগুলোকে কিন্তু গুছিয়ে রাখার দায়িত্ব তোমার আমার সবার। এই কুমির বাচ্চা কেউ যদি মেরে ফেলে, কোনো একটা পাখি বাচ্চা কেউ যদি মেরে ফেলে, যেমন তোমরা আমাকে খবর দাও যে ওইখানে ও পাখির বাসা ভেঙে দিয়েছিল, ওইখানে ও গাছটা মুজড়ে দিয়েছিল, যেমন খবর দাও ওই রকম খবর দিতে হবে। এইখানে ফরেস্টে এই জায়গাতে এসে খবর দিতে হবে, যাতে কোনো সম্পদ না নষ্ট হয়। এইগুলো সম্পদ, সব সম্পদ, এগুলো অমূল্য সম্পদ। আমি তুমি খুব সামান্য, কিন্তু এদের জন্য আজকে সুন্দরবন টিকে আছে। আর সুন্দরবন যদি থাকে তাহলে কিন্তু ওয়ার্ল্ড থাকবে, একটা হেরিটেজ জায়গা। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বদ্বীপের নাম কি, কে বলতে পারবে? সুন্দরবন বদ্বীপ। তা সুন্দরবন বদ্বীপ, এটা আমরা যে জায়গায় বসে আছি, এটা সুন্দরবন বদ্বীপ, সব থেকে মূল্যবান জায়গাতে বসে আছি। দিয়া ঠিক তো নাকি? হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে কুমিরের বাচ্চা কিভাবে হয়, কুমিরের ডিমগুলো দেখলে ভালো লাগছে? হ্যাঁ, তাহলে এই কুমিরের ডিম কখনো পুকুরে, তো যাই হোক সবাইকে মোটামুটি নিয়ে চলতে হবে, এই কুমির ব্যাঙ হাতি ঘোড়া মোষ বাঘ, তার সঙ্গে সঙ্গে মানুষকে, ঠিক আছে? কচুকে নিয়ে যেমন আমি চলছি, এদিকে কালামকে নিয়ে যেমন আমি চলছি, এদিকে মুবারককে নিয়ে চলছি, সবাইকে নিয়ে চলছি, যখন আমাকে নিয়ে তোমাকে চলতে হবে, ঠিক আছে? তাহলে এখন সেলফি।